আসসালামু আলাইকুম। আজকের যে কেস এটার মধ্যে আমাদের ভাইয়ের একপাশে প্রবলেম, একপাশে নরমাল। তো যাদের একপাশে প্রবলেম, একপাশে নরমাল থাকে, এই গাইনোকমাসিয়াগুলোতে যে সমস্যাটা হয়, এখানে অনেক সময় পেশেন্ট ভাবে আমি একপাশে অপারেশন করব, অনেক সময় দুই পাশেই করে। তো এই ভাই মূলত আমার থেকে প্রথমেই পরামর্শ নেয় যে ভাই কী করলে ভালো হবে, আপনি কোনটা সাজেস্ট করেন। তো বরাবরের মতো আমি ওনাকে বলে দিই ভাই আপনি দুই পাশে করেন, দুই পাশে করাটাই উত্তম। এবং উনি এটা মেনে দুই পাশে করে। তো এখানে লজিকটা হচ্ছে যে আপনি যদি এক পাশে অপারেশনটা করেন, তো এক পাশ একদম 0% সমান হয়ে যাবে। অন্য পাশে যে 20% প্রবলেম আছে এইটা কিন্তু থেকে যাবে। এখন যেমন একটা পার্থক্য বিরাজ করে বড় ছোট, ঠিক একই পার্থক্য অপারেশন করার পরেও বিরাজ করবে। কারণ আপনার বড় পাশটা সার্জারির ফলে একদমই সমান হয়ে যাবে। যে পাশটা ছোট মনে হচ্ছে এই পাশটাকে তখন বড় লাগবে, এবং এই অসমতার কারণে আপনার সার্জারি করেও আপনি খুব বেশি শান্তি পাবেন না। হয়তো জামা কাপড় পরতে কোনো সমস্যা হবে না, কিন্তু জামা কাপড় খুললেই আপনি আবার আগের মতো ডিপ্রেশন ফিল করবেন যে একটা সমান একটা বড়। ধরে নিতে পারেন আপনার দুইটা বাড়ি আছে, একটা 10 তাল্লা, একটা 3 তাল্লা। এখন আপনি চাচ্ছেন নতুন বাড়ি করবেন। এখন দুইটা বাড়ি তো আপনার ভাঙতে হবে নতুন বাড়ি করার জন্য। সো দেখা যাচ্ছে আপনি একটাকে পুরো ভেঙে ফেললেন, যেটা 10 তাল্লা মাটির সাথে মিশিয়ে ফেললেন, কিন্তু 3 তাল্লা ভাঙলেন না। তো কী হবে, যে একটা 3 তাল্লা থেকে যাবে, একটা শূন্য হয়ে যাবে, মাটির সাথে কিন্তু মিশলো না, সমান হইল না। বাট সমান করার জন্য অবশ্যই দুইটাকেই ভাঙতে হবে, দুইটাকে ভেঙে সমানটা করতে হবে। এরকম দুই পাশে অপারেশন করে মিলাতে হবে। সার্জারির পরে রেজাল্টটা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে কতটা যুক্তিসম্পন্ন কথা। এইখানে আমরা অপারেশনের ঠিক সাথে সাথে অপারেশন টেবিল থেকে ওনার কন্ডিশনটা দেখিয়েছি। এছাড়াও অপারেশনের 2 দিন পর একদম সোজা করে দাঁড়িয়ে ওনার ফলাফলটা বের করে দেখিয়েছি। কেননা আমরা চাই আপনারা সঠিক তথ্য পান, সঠিক বিষয়গুলো জেনে আপনারা অপারেশন করেন। আপনি অপারেশন করলে আমার জন্য বেনিফিট, অবশ্যই আমার ক্লিনিকের জন্য লাভ। কিন্তু আপনি যদি একটা রং ইনফরমেশন পান অথবা একটা ভুল চিকিৎসা পান, সম্পূর্ণটাই আপনার ক্ষতি। আমার প্রথম টার্গেট হচ্ছে আপনাকে সুন্দর সঠিক একটা সেবা দেওয়া। কেননা এই যে অপারেশনগুলো যারা করতেছে, তারা অনেক অনেক বছর কষ্ট করে টাকা জমাচ্ছে, কেউ মানসিক কষ্ট করতেছে। তো আমি চাই না যে আসলে অপারেশন করার পরও তাদের এই ধরনের মানসিক কষ্টগুলো বয়ে বেড়াতে হোক। তো অবশ্যই তাদের সার্জারি করার পূর্বে সার্জারি বিষয়ে যত ধরনের ইনফরমেশন আছে, ভালো মন্দ সব দিক জেনে বুঝে শুনে তারপরে একটি চিকিৎসা নিক। এতে তার রেজাল্টও ভালো আসবে, দেখতেও ভালো লাগবে। এই যে ভাই দেখতে পাচ্ছেন কোন পাশ বড় কোন পাশ ছোট, এখন আপনি নিজেও ধরতে পারবেন না কোনটা বড় ছিল কোনটা ছোট, কারণ দুই পাশে অপারেশন হয়েছে। আপনি চিন্তা করেন, আগের ভিডিওটা যদি না দেখতেন অবশ্যই বুঝতে পারতেন না যে এই পেশেন্টের কোনটা বড় এবং কোনটা ছোট। আপনি আগের ভিডিও দেখেছেন বিধায় এখন আপনার আইডিয়া আছে কোন পাশে বড় ছিল। দুই পাশ অলমোস্ট সমান হয়ে গিয়েছে। এটাই আমাদের চাহিদা ছিল, এটাই আমাদের চাওয়া ছিল, এবং এই কারণেই আমরা দুই পাশে অপারেশন করতে সাজেশন দিয়ে থাকি। এখন মাত্র অপারেশনের দ্বিতীয় দিন, দিনে দিনে আরও সুন্দর হবে। ওনার বডি স্ট্রাকচার খুব ভালো, এই কারণে রেজাল্ট আরও বেশি সুন্দর আসবে। সবার অপারেশনের আগে অবশ্যই উচিত তাদের ওজন বেশি হলে ওজনটাকে নিয়ন্ত্রণ করে অপারেশন করতে আসা। এতে ওনার রেজাল্টটা যেমন ভালো আসবে, দ্রুত শুকাবে, দেখতে খুবই খুবই ভালো লাগবে। আমরা চাই আপনারটাও খুবই ভালো হোক, খুবই সুন্দর হোক। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাসিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।